ইসলাম আজকে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন বিটিএস স্ক্রিপ্ট ডাউনলোড করি বলেন, সেটার জন্য একটা ভিপিএন প্রয়োজন হয়। ভিপিএন বলতে এফটিপি প্রয়োজন হয়। সেটা আপনি সফটওয়্যার ইউজ করতে পারেন এবং ইউজ করতে পারেন। স্ক্রিপ্ট না নেওয়ার অনেক কারণ আছে, সেইটাই ট্রাবল শুটের ব্যাপারে সলভ করবো। প্রথমে আপনি প্রথম বলবো যে আপনার জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে আপনি এফটিপি নিলেন। এফটিপি নেওয়ার পরে এইটাকে আপনারা এগিয়ে করবেন। কি করবেন? এক্সটার্ট টু এফটিপি সার্ভার, এটা করবেন। এইটা করার পরে এই যে ডাবল আছে, ডাবল রাখবেন না। তাহলে কি করতে হবে আপনাকে? ডাবল দিলে এফটিপি কাজ করবে না, মাথায় রাখবেন। ফোল্ডারের মধ্যে যদি ফোল্ডার থাকে তাহলে সে কাজ করবে না, আপনাকে একটার ফোল্ডার নিয়ে আসতে হবে। সেটা করতে হলে এই দেখেন, এটা করবেন। তার মানে কি হচ্ছে, আপনাকে করতে হলে কি করতে হবে? শেষ, তার মানে ডিলিট করতে হবে। ডিলিট কি করতে হবে? তাহলে এইটাকে কপি করতে হবে। কপি করে যে আপনাকে এইটা নিতে হবে। এবার এইভাবে পেস্ট করলেন। এই এফটিপিটা এক্সট্রাক্ট করে মেইন ফোল্ডারে নিয়ে আসে। আচ্ছা, ওখানে যাচ্ছে। এখন দেখেন, আপনি এফটিপি ডিলিট করে দেন। দেখেন এখন কিন্তু একটা হয়ে গেছে। এইবার জাস্ট আপনার কাজ হচ্ছে এই ফাইলে লিখে দেবেন। এখন এক্সটেনশন আপনার কিন্তু থাকে না, আপনাকে এক্সটেনশনটা নিয়ে আসতে হয়। এক্সটেনশন করে আসতে হয়, সেটাও দেখাই দিচ্ছি। কোড বলেন, এই যে ফাইল এক্সেল ভিউ যায়, উঠাই দেবেন। দেখেন আর কোনো নাই, ডট নাই। আবার এখানে যে দিবেন এক্সটেনশন, সো এইবার স্ক্রিপ্টটা দিবেন কিভাবে সেটা দেখেন। স্ক্রিপ্টটা দেওয়ার অপশন, প্রথমে লগ ইন করবেন। যে আপনার ল্যান্ড কেবল দিয়ে লগ ইন করতে আমরা হয়তো সবাই জানি, টেলিকম চাকরি করি, সেইটাই। প্রথমে আমি স্ক্রিপ্টটা নেবেন। স্ক্রিপ্টটা নেওয়ার পরে আপনি এই জায়গায় রাখবেন, এই জায়গায় আপনি পেস্ট করবেন। ধরুন আমার একটা সাথে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটা দিয়েছে আমাকে মেল থেকে নিয়ে।
এই স্ক্রিপ্টটা সামনে দেখলাম। স্ক্রিপ্ট এটাকে আপনি এক্সিট করেন, এর মধ্যে দেখেন এটা আছে, এটাকে আবার এক্সিট করেন। এইটা কপি করে নিয়ে আপনি মেন ড্রাইভে রাখবেন। এবার আমার লিখে দেন, পরের কাজটা বলছে দিয়েছেন না, এবারে ডিরেক্ট করে দিবেন, এইসব রাখবেন না, পরে আর কিছু থাকবে না। ওকে, এখন কি করবেন? এখন হচ্ছে আপনার লগ ইন করছেন, লগ ইন করার পরে আপনি ইমেল বোর্ডে যাবেন, ইমেলে কমান্ডে যাবেন, কমান্ডে যাওয়ার পরে প্রথমে আপনি লিখবেন ডিএলপি কনফিগার ফাইল, তারপর আপনি ফাইল নেম দিবেন হচ্ছে কোনটা আপনার সিএফজি, যে সিএফজি ফাইলটা আছে সেটা কি নামে আছে সেটা দিবেন। এটা কি, এইটা হচ্ছে আপনার যেটা সিএফজি ফাইল আছে, এই ফাইলটা কি নাম আছে সেটা দিবেন। অর্থাৎ আপনার আর একটু ভালো বোঝাই, এই যে এইটা দিবেন, স্ক্রিপ্টটা দিবেন, এই স্ক্রিপ্টের নেমটা দিবেন, ঠিক আছে না? এইটা নিজেই রিনেম করবেন, করে পেস্ট করে দিবেন টোটালটা, ঠিক আছে? ওখানে দিয়ে পেস্ট করবেন। তারপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন, আপনার যেটা আপনার এই এফটির পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ড দিবেন, এর ফাইল লোকেশন দেখাই দিবেন। এরপরে এইটা আর কোনো কাজ নাই, এখানে যে আপনি জাস্ট আনক্রাফটেড দেখাই দিবেন, এটা গেলে এবারে এবারে এক্সিকিউট করবেন, হয়ে যাবে। পরে আপনি অ্যাক্টিভ করে দেবেন, অ্যাক্টিভ করতে হলে আপনি এটা ইমিডিয়েটলি থাকবে এখানে, অবশ্যই ইমিডিয়েটলি করে দিয়ে আপনি এক্সিট করে দিবেন। এই দুটা কাজ নিয়ে আপনার স্ক্রিপ্ট আপলোড হয়ে যাবে, ভেরি ইজি, কোনো ডিফিকাল্ট চ্যালেঞ্জ নাই। আল্লাহ হাফেজ।